আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, এই লেকচারে তোমাদের বীজগণিতিক রাশি 3.1 এর 13, 14, 15 এই তিনটি ম্যাথ নিয়ে আলোচনা করা হবে। এখানে 13 নম্বর ম্যাথটিতে বলা হচ্ছে a+2b 3a+2c কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। অর্থাৎ দুটি রাশি কিন্তু এখানে গুণাকারে রয়েছে, সেই দুইটা রাশিকে আমাদেরকে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তো এই টাইপের ম্যাথ যে থাকে অবশ্যই আমাদেরকে কী করতে হবে, এবি সূত্রে অ্যাপ্লাই করতে হবে। কারণ এবিতে লক্ষ্য করো, এই যে এখানে একটি পদ, এখানে আরেকটি পদ, দুটি পদ গুণাকারে রয়েছে। আর সূত্রটার মধ্যে কি, যে এখানে একটা বর্গ, এখানে কি আছে আরেকটা বর্গ আছে, মাঝখানে কি আছে একটি মাইনাস রয়েছে। এটা কি এ ধরবো, এটা কি বি ধরবো, বি ধরে এবি সূত্রে অ্যাপ্লাই করবো। এবি সূত্র হচ্ছে a+b/2 এ বলতে a+2b প্লাস বি বলতে এটা 3a+2c /2 মাইনাস a-b/2 এখানে a বলতে a+2b আর b বলতে হচ্ছে -3a-2c /2 যে কাজ করতে পারি, দেখো এখানে 3a + a তাহলে যোগ করলে হবে 4a + 2b + 2c /2 আর এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে হবে a - 3a সমান হচ্ছে -2a + 2b - 2c /2 তারপর এখানে লক্ষ্য করো, উপর থেকে কিন্তু 2 কি করতে পারি, কমন নিতে পারি। তো 2 কমন নিলে এখানে হবে 2a + b + c নিচে 2 মাইনাস, এখানেও 2 কমন নিতে পারি। 2 কমন নিলে হবে -a + b - c /2 তারপরে এই 2 কাটা দিতে পারি। কাটা দিলে এখানে থাকবে 2a + b + c /2 মাইনাস -a + b - c /2। তো এখানে লক্ষ্য করো, আমাদের কিন্তু দুইটা পদ দেওয়া ছিল, গুণাকারে দুইটা পদ দেওয়া ছিল, এখানে একটা পদ, এখানে একটা পদ। সেটাই কিন্তু আমরা কি করলাম, দুইটা বর্গের, এই যে এটা একটা বর্গযুক্ত রাশি, এটাও কি আরেকটি বর্গযুক্ত রাশি, মাঝখানে কি আছে মাইনাস আছে, অর্থাৎ দুইটা বর্গের বিয়োগফল রূপে কিন্তু আমরা প্রকাশ করতে পেরেছি। এখন 18 নম্বর ম্যাথটি লক্ষ্য করো, এখানে বলছে x² + 10x + 24 কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তোমাদের মাথায় রাখতে হবে যে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলে তাহলে অবশ্যই রাশি দুইটা কি থাকতে হবে, দুইটা রাশি গুণাকারে থাকতে হবে। যেরকম 13 নম্বরে ছিল, দুইটা রাশি কি আকারে ছিল, উৎপাদক আকার বা গুণাকারে ছিল, কিন্তু এখানে কিন্তু কোনো উৎপাদক আকার বা গুণাকার নাই। তার জন্য আমাদেরকে প্রথমে যে কাজ করতে হবে, এটাকে উৎপাদক আকার বা গুণাকারে নিয়ে নিতে হবে। এখানে আমরা প্রদত্ত রাশি যেটা দেওয়া ছিল সেটা লিখে নিলাম, এটাকে আমরা মিডল ফ্যাক্টর করে উৎপাদক আকারে নিয়ে যাব। যে 24 কে 4 × 24 লিখতে পারি, তাহলে x² + 6x + 4x + 24, এখান থেকে যদি x কমন নিই তাহলে হবে x + 6 + 4 কমন নিলে পাবো x + 6, তো x + 6 x + 4। তো এখানে দেখো দুইটা পদ কিন্তু কি আকারে আছে, গুণাকারে আছে, এখানে কিন্তু কোনো গুণাকারে ছিল না। তাহলে সুতরাং x + আমাদেরকে যেহেতু দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে, আমরা প্রথমে a b ফরম্যাটে নিয়ে আসবো, তারপরে a b সূত্রটা অ্যাপ্লাই করে ফেলবো। তো সূত্র হচ্ছে a + b/2, a বলতে এটা ধরলাম, b বলতে কি এটাকে ধরলাম। তাহলে x + 6 + x + 4 /2 মাইনাস a - b/2 তো a বলতে x + 6 আর মাইনাস যেহেতু আছে তাহলে এটা কি হবে, চিহ্নটা চেঞ্জ হবে, -x - 4 /2। তারপর এখানে x আর x যোগ করি, কত হবে 2x + 10 /2 মাইনাস, এখানে x কাটা যাবে, তাহলে 6 - 4 থাকতেছে 2 তো উপর থেকে যদি 2 কমন নিই তাহলে হবে x + 5 /2 আর এখানে হবে -1², 2 ক্যান্সেল, তাহলে পাবো x + 5 1²। তো এখানে দেখো দুইটি, মানে আমাদের যে মূল রাশিটি দেওয়া ছিল x² + 10x + 24, সেটা থেকে আমরা এটা পেয়েছি, এটা মানেই তো এটা, তাই না? তারপর এটা থেকে এটাকে আমরা আবার কি করলাম, দুইটা পদের বর্গের বিয়োগফল রূপে কিন্তু প্রকাশ করে ফেলছি। সেটাই কিন্তু এরপর যে 15 নম্বর ম্যাথটি লক্ষ্য করো, এখানে দুইটা ইকুয়েশন দেওয়া রয়েছে, a⁴ + a² b² + b⁴ = 8, আরেকটি ইকুয়েশন দেওয়া রয়েছে a² + ab + b² = 4। এখান থেকে আমাদেরকে a² + b², আরেকবার হচ্ছে ab মান বের করতে বলছে। তো এখানে লক্ষ্য করো, যদি এই ইকুয়েশনটাও এটার মতো থাকতো তাহলে হচ্ছে আমাদের কিন্তু যোগ বিয়োগ করে আমরা a² + b² খুব সহজে নিয়ে আসতে পারতাম। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে যেটাতে পাওয়ার বেশি আছে, অর্থাৎ a⁴ আছে, b⁴ আছে, সেটাকে মডিফাই করে এটার মতো করে আমাদেরকে নিয়ে আসতে হবে। আমাদের দেওয়া ছিল a² + ab + b² = 4 দেওয়া ছিল, আর এটা সমান 8 দেওয়া ছিল, সেটা আমরা লিখে নিয়েছি। এখন আমাদের যে সমীকরণটাতে পাওয়ার বেশি আছে সেটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো এটাকে লিখতে পারি a² ²
আমি a প্লাস বি হোল স্কোয়ার নিয়ে আসতে যাচ্ছি, তাহলে এখানে দিলাম বি স্কোয়ার হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে মাঝখানে কি একটা 2ab আসবে, 2 ইন্টু a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। তো লক্ষ্য করো এখানে a টু দি পাওয়ার 4 ছিল, এটা এখানে আছে, b টু দি পাওয়ার 4 ছিল, এটাকে এখানে লিখলাম, কারণ পাওয়ার উপরে পাওয়ার থাকলে কি হবে, গুণ হবে। আর এখানে a স্কোয়ার বি স্কোয়ার ছিল, কিন্তু এখানে লিখছি কয়টা, 2a স্কোয়ার বি স্কোয়ার লিখছি, অর্থাৎ একটা স্কোয়ার বি স্কোয়ার বেশি লিখে ফেলছি। মান ঠিক রাখার জন্য একটা কি করতে হবে, আমাকে মাইনাস করে দিতে হবে। এখন 2a স্কোয়ার বি স্কোয়ার থেকে যে স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ করি, আমি কি একটাই পাবো, অর্থাৎ এই লাইন থেকে কিন্তু আমরা আগের লাইনে যেতে পারবো। তো এটাকে লিখতে পারি, এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এটাকে লিখতে পারি ab হোল স্কোয়ার ইকুয়াল টু 8। আচ্ছা, এটাকে আমি 1 নং ইকুয়েশন দিয়ে রাখি এটাকে। তারপরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, বলতে এটা বি বলতে এটা, তাহলে a প্লাস বি, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস a বি, a মাইনাস বি হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস a বি ইকুয়াল টু 8। আবার এটার মান কিন্তু দেওয়া ছিল, এটার মান দেখো 1 নং এ দেওয়া আছে, এটার মান কত 4 দেওয়া আছে, তাহলে এই জায়গায় 4 বসায় দেই, 4 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস a বি ইকুয়াল টু 8। এখন উভয় পাশে 4 দ্বারা যদি ভাগ করি তাহলে এই 4টা কাটা যাবে, আর এই পাশে কত হবে, 2 হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস a বি ইকুয়াল 2। এটা হচ্ছে আমার 2 নং ইকুয়েশন। তো আমাকে কি বের করতে বলছে, লক্ষ্য করো এখানে আমাদেরকে বের করতে বলছে, ক নাম্বার কোশ্চেনে বের করতে বলছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলছে। তো 1 নং ইকুয়েশনে কি a স্কোয়ার প্লাস a বি প্লাস বি স্কোয়ার সমান 4 দেওয়া আছে, আর 2 নং ইকুয়েশনে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস a বি সমান 2 দেওয়া আছে। তো 1 আর 2 যোগ করলে কিন্তু a বি গুলা কাটা যাবে, সেখান থেকে কি আমি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা পেয়ে যাব। এখন 1 প্লাস 2 থেকে পাই, অর্থাৎ দুইটা সমীকরণ যোগ করব। 1 নং সমীকরণে বাম পক্ষ ছিল a স্কোয়ার প্লাস a বি প্লাস বি স্কোয়ার, সেটা লিখে ফেললাম। তারপর 2 নং সমীকরণে বাম পক্ষ লিখে ফেলবো, যেহেতু 1 আর 2 কি করতেছি, যোগ করতেছি, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস a বি। তারপর ডান পক্ষগুলো যোগ করবো। 1 নং সমীকরণে ডান পক্ষ ছিল 4, 2 নং সমীকরণে ডান পক্ষ হচ্ছে 2। তারপর এখানে প্লাস a বি দেখো, আর মাইনাস a বি চিহ্ন বিপরীত, তাহলে যোগ করলে কি 0 হয়ে যাবে। আর a স্কোয়ার কয়টা আছে, 2টা, বি স্কোয়ার আছে 2টা, তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, 2 যদি কমন নিয়ে ফেলি, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 6। তারপর ওই পাশে যদি আমি 2 দ্বারা ভাগ করি, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে আমি কত পাবো, 3 পাবো। আমাকে কিন্তু এটাই বের করতে বলছিল। তারপর খ নাম্বারে কিন্তু আমাকে a বির মান বের করতে বলছে। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান যদি আমি এই 1 নং সমীকরণে বসায় দিই, তাহলে কিন্তু আমি যেহেতু 1 এবং 2 সমাধান করে কি পাইছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা পাইছি, তাহলে 1 এবং 2 এর যে কোনো জায়গায় কিন্তু কি আমি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বসাইতে পারবো। তো এই সমীকরণে যদি বসাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটি কি একটা সংখ্যাতে ট্রান্সফার হয়ে যাবে, a বির মানটা কিন্তু আমি পেয়ে যাব। তো এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান সমীকরণে কে বসিয়ে পাই, সমীকরণে একটা ছিল a স্কোয়ার প্লাস a বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4 দেওয়া ছিল, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে যদি একসাথে করি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস a বি ইকুয়াল টু 4, আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পেয়েছি 3 পেয়েছি, 3 প্লাস a বি ইকুয়াল 4। সুতরাং a বি ইকুয়াল, এই 3 যদি ওই পাশে নেই কি হবে, -3 হবে, তাহলে 4 - 3 ইকুয়াল 1। সুতরাং a বি ইকুয়াল 1। তাহলে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পেলাম 3, আর a বির মান পেলাম কত, 1 পেলাম। তো আশা করি যে ম্যাথগুলো সলিউশন করেছি সেগুলো তোমরা বুঝতে পেরেছো। তাও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই কামনা রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।